الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع، فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم، ذلك أدنى ألا تعولوا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: النكاح نصف الدين، فليتق الله في النصف الباقي، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যতদিন দুনিয়ার মধ্যে থাকবো ততদিন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। কোনো ব্যক্তি আমরা যদি আল্লাহর হুকুমের বাহিরে চলি, এটার দ্বারা আমাদের কখনো কামিয়াবি নেই, কখনো সফলতা নাই। রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে আমাদের সফলতার জন্য আল্লাহ তাআলা দুইটা কাজ করেছেন। এক কাজ হলো আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, লেখার কাজ দিয়েছেন, পড়ার কাজ দিয়েছেন, লিখিতভাবে আমাদেরকে একটা বিধান দিলেন, এটা দেখি তোমাকে চলবা। কিন্তু দেখি চলাটা আমাদের জন্য সকলের জন্য মুশকিল। এজন্যই আল্লাহ তাআলা প্রতিটা জামানার মধ্যে রাহবার দিয়েছেন, আমাদের পথ নির্দেশক দিয়েছেন, যিনি আমাদেরকে পথ নির্দেশনা করবেন, পথ দেখিয়ে দিবেন। সমস্ত আম্বিয়া কেরাম আমাদের পথ নির্দেশক, তেনারা আমাদেরকে পথ দেখিয়ে দিবেন। এই পথ অনুযায়ী আমরা চললে আমরা কখনো পথ হারা হব না। এর ব্যতিক্রমে কোনো ব্যক্তি যদি চলে তাহলে সে পথ হারা হবে। আল্লাহ তাআলা মানুষদেরকে জানার জন্য, বোঝার জন্য
আল্লাহ তাআলা পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এভাবে আমরা বাল্য শিক্ষার মধ্যে পড়ছিলাম এই ভাষাতে। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখের দ্বারা মানুষ দেখবে, বুঝবে, জানবে। কিন্তু চোখের দেখার দ্বারা মানুষ ভুল করে। মানুষ চোখে দেখে কি করে? ভুল করে। দেখতেছে একজন আসতেছে, আমার বাপাইয়ের কাছে আলে কম শাসায় না রে, তাইলে চোখের দ্বারা কি হয়েছে? ভুল হয়ে গেছে। ভুল করছে না এই কথা? কানের দ্বারা মানুষ ভুল করে। কি করতেছে? ইফতারের পূর্ব মুহূর্তে একটা আওয়াজ আসছে, ইফতার করে গেছে, আজান দিয়ে দিচ্ছে। আসলে কি আজান দিয়েছে? আসলে আজান দেয় না, মনে মনে আজানটা ঘুরতেছে। এই জন্যই কী হয়েছে? মনে হয় যে কি আজান দিছে, আসলে একটা আওয়াজ আসছে। তাহলে কানে ভুল করে, চোখে ভুল করলো, কানে ভুল করলো। তারপরে মানুষের ত্বক, যেটা শরীরের মধ্যে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। মানুষের ত্বক, যেটা মানুষের শরীরের উপরে যে চামড়া, এই চামড়া ভুল করে। এটার দ্বারা মানুষ জানে, এটাও ভুল করে। কেমনে জানে? এই যে ফ্যান চলতেছে, সকলকে ফ্যান চালান। এরপরে দুই একজন আসি বলে, হুজুর এসি লাগাইলে ভালো হইতো, ফ্যানের বাতাসে আমাদের গা ঠান্ডা হয় না। আরেকজন আসি বলবে ফ্যান বন্ধ করে। এই মসজিদের মধ্যে দুই ভাগ হয়েছিল। এক বাসায় আসি বলবো কি ফ্যান বন্ধ করে। এই ফ্যান বন্ধ করার জন্য কেন বলে? হুজুর আমার ঠান্ডা লাগে, শীত লাগে। গরমকালে যদি কোনো ব্যক্তির যদি শীত লাগে, এটা কি সুস্থ না অসুস্থ? এটা অসুস্থ, এটার জ্বর হয়েছে গায়ের মধ্যে, ঠিক আছে না? তাইলে এই ব্যক্তির ত্বকে একটাকে ভুল বাতাইছে, পড়তেছে গরম, কয় শীত লাগে, তাহলে তার ত্বকে তাকে কি বাতাইছে? ভুল বাতাইছে। তাহলে আমাদের যে শরীরের চামড়া, এই চামড়া দিয়ে আমরা যেটা জানি, বুঝি, এই জানাটা আমাদের ভুল হয়। তাইলে চোখে ভুল করছে, কানে ভুল করছে, ত্বকে ভুল করছে, নাকেও ভুল করে। আতর লাগাইছে, কি ঘ্রাণ। খাবার সামনে আসছে, কি ঘ্রাণ। কী ফাঁকাইছে? কোনো ঘ্রাণে নেই। এটা কোন বাবুসি এনেছে? এরপরে আতর দিছে, সবাইকে আতর ঘ্রাণ বালা, আর কোনো ঘ্রাণে নেই। তেল দিছে নাকি আতর দিছে? দিছে আতর। তেল দিছে না, আতর দিছে। তার মধ্যে মানে এটা আতর নয়, এটা তেল দিছে এর বাসাতে। সবাইকে ঘ্রাণ আছে, সে কেউ ঘ্রাণ নাই। মূলত কী হয়েছে বুঝতে পারবেন? নাকের মধ্যে সর্দি হয়েছে। সর্দি হয়ে এখন নাকের মধ্যে তার রেশমাগুলা জমে গেছে। এখন নাক দিয়ে ঘ্রাণ নিতে পারে না, এজন্যই সে ঘ্রাণ পায় না। সে বলে কি যে কোনো ঘ্রাণ নাই, তেল দিছে নাকি আতর দিছে, সে এটা বুঝতে পারে না। তারা নাকে তার ভুল করে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। একজনে খাবার পাকাইছে, খাবার সবারই পাকাইছে, ভালো ভালো হয়েছে। খানা খাই একজন টাক মারে আর বলে কি কোন বাবুর্চিরে পাকাইছে, কোথায় থেকে বাবুর্চি এনেছেন খোঁজে, মানে এই বাবুর্চির দ্বারা আমরা পাকামো। আরেকজন উঠিকে কিয়া পাকাইছে, একবারে মাড়ি মাড়ি, একবারে কি নোয়াখালী ভাষায় মাড়ি মাড়ি লাগে। খানার মধ্যে কোনো স্বাদে নাই, এটা কি হলো? তো বলে যে আসলে খানার মধ্যে স্বাদ ঠিক মতো হয়েছে। যে ব্যক্তি খাইছে, এই ব্যক্তির জ্বর আছে শরীরের মধ্যে, যার কারণে মিষ্টিটাও তার কাছে তিতা লাগে। মিষ্টিটাও কি লাগে? তার কাছে তিতা লাগে। ভালো বাবুর্চি পাকাইছে, এরপরে খানা মাড়ি মাড়ি লাগে। তাহলে মানুষের যে ইন্দ্রিয়গুলো আল্লাহ তাআলা বানাইছে, পঞ্চ ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় ভুল করে। তার পঞ্চ ইন্দ্রিয়গুলো ভুল করে। এরপরে মানুষ নির্ভর করে তার আকলের উপর, তার জ্ঞানের উপর, তার কলবের উপর। যেটা তার আকল, জ্ঞান, কলব, যেটাকে আমরা বলি দিলে যেটা বাতায়, মানুষ সেটা করে। বলে মানুষের দিলও ভুল করে, মানুষের কলবও ভুল করে, মানুষের ব্রেনে চিন্তাধারা এটার মধ্যে ভুল আছে না? একজন ভাই ও বন্ধু চিন্তা করলো বাংলাদেশে 2-4 হাজার টাকা, 5,000 টাকা কামাইয়া কী লাভ হবে? এরকম কামাইলে বিল্ডিং করা যাইব না, বালাখানা করা যাইব না, মেয়েদেরকে বিবাহ দেওয়া যাইব না, ছেলেদেরকে ভালো জায়গায় পড়ানো যাইবে না। এটার জন্য বেশি টাকা ইনকাম করার দরকার। তো সে অন্তত যোগ বিয়োগ হিসাব করে দেখলো, অন্তত তাকে মাসে যদি 1 লক্ষ টাকা যদি কামাইতে পারে, তাহলে তার ভবিষ্যৎ পরিকল্পনা আর স্বপ্ন, এই স্বপ্ন আর পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে, আর নতুবা সম্ভব নয়। এই পরিকল্পনাকে হাতে নিয়ে চিন্তাধারা করি, তার দিলে সায় দিল, ব্রেনে সায় দিল, তাকে সিঙ্গাপুরে যাইতে হবে, ইটালি যাইতে হবে, বা যেই কোনো ইউরোপিয়ান একটা দেশে যাইতে হবে। কিন্তু এই আল্লাহর বান্দা কখনো তো একবার চিন্তা করে নাই সিঙ্গাপুর যাইলে জুমার নামাজটা পড়তে পারব কি না প্রতি শুক্রবারে। এই আল্লাহর বান্দা চিন্তা করে নাই আমি যে আমেরিকার কোনো একটা অঞ্চলে যাব, যেখানে কোনো মসজিদ আছে কিনা, সেখানে নামাজের ব্যবস্থা আছে কিনা,
5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো কিনা, আমি যেখানে যাইতেছি সেখানে কর্ম কি শুয়োরের গোস্ত পাকানো আমার চাকরি দেওয়া হয়, না কুকুরের গোস্ত পাকানো হোটেলের মধ্যে আমাকে চাকরি দেওয়া হয়, না গরুর গোস্ত পাকানোর চাকরি দেওয়া হয়, এইরকম কোনো চিন্তা চেতনা তার দিলের মধ্যে আসে নাই। কিন্তু একজন মুসলমান হিসাবে এই কি চিন্তাধারা করার দরকার ছিল না? আমি যে দেশে যাব এই দেশের মধ্যে নামাজের পরিবেশ আছে কিনা, আমি যে মালিকের আন্ডারে চাকরি করব এই মালিক আমাকে আল্লাহ তার হুকুম পালন করার জন্য আমাকে সুযোগ দিবে কিনা, আমি যে হোটেলে চাকরি করব এই হোটেলে কি শুকরের গোস্ত পাকাইতে হবে না গরুর গোস্ত পাকাইতে হবে, হালাল খাদ্য পাকাবো না হারাম খাদ্য পাকাবো, এই ধরনের কোনো চিন্তা চেতনা মুসলমানের সন্তানের দিলের মধ্যে আসে নাই। কিন্তু এটা বড় আফসোসের বিষয়, কোনো ব্যক্তি যদি হারামভাবে যদি হারাম খাদ্য যদি পাকাইয়া যদি টাকা উপার্জন করে তাহলে তার টাকা কি হালাল হবে? কোনো ব্যক্তি যদি বিড়ি বিক্রি করে যদি টাকা যদি কামাই করে, আপনি কি বলেন, আপনার মাসারা কি বলে, এই ব্যক্তির টাকাগুলো কি হালাল হবে? কোনো ব্যক্তি যদি মদ বিক্রি করে যদি টাকা কামাই করে এই ব্যক্তির টাকাগুলো কি হালাল হবে? এক ব্যক্তি বিদেশ থেকে বাংলাদেশের মধ্যে শুকুরের চাষ করে, বিদেশের মধ্যে সে ইম্পোর্টের ব্যবসা করে, বিদেশের মধ্যে সে মাল সাপ্লাই দেয়, শুকুরের খামার করছে বাংলাদেশে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, জাকাতও দেয়, কিন্তু ব্যবসা করে কিসের? শুকুরের। সে খায় না, কিন্তু এটার পাচার করে আমেরিকার মধ্যে, এটার পাচার করে ইসরায়েলের মধ্যে। আচ্ছা, আপনাদের বিবেচনায় কি বলে, এই ব্যক্তির উপার্জন কি হালাল হইল? কি বলেন, হালাল হয়েছে? হালাল হয় নাই। তাহলে এই ব্যক্তির উপার্জন কখনো হালাল হয় নাই। তাহলে এক ব্যক্তি সিঙ্গাপুরে যাইয়া যদি, আমেরিকার মধ্যে যাইয়া যদি, বিভিন্ন ইয়াহুদি রাষ্ট্রের মধ্যে যাইয়া যদি, অমুসলিম রাষ্ট্রের মধ্যে যাইয়া যদি এই অপকর্মগুলোর মধ্যে যদি লিপ্ত হয়, এটা কি তার হালাল হবে? কোনো ব্যক্তি যদি সাউথ আফ্রিকার মধ্যে যাইয়া যদি কালাইয়াকে বিবাহ করতে যদি তার বাধ্য হয়, ইসলাম তরিকা যদি কালাইয়াকে যদি বিবাহ না করে, কালাইয়াও যদি মুসলমান না হয়, আচ্ছা আপনাদের বিবেচনায় কি বলে, কালোটা মুসলমান হইল না, কালোকে বিবাহ করা কি বৈধ হয়েছে? টাকার জন্য কালোকে বিবাহ করা, টাকার জন্য শুকুরের গোস্ত পাক করা, টাকার জন্য শুকুরের চাষ করা, এই সবগুলোই অবৈধ। এই সবগুলোর পিছনে রাখছে তার দিলে সাই দিছে। দিলে বলছে টাকা কামাইতে হইলে এভাবে কামাও, ব্রেনে বলছে টাকা কামাইতে হইলে এভাবে কামাও। আচ্ছা, এখন তার দিল তাকে কি ভালো পথ দেখাইছে না খারাপ পথ দেখাইছে? খারাপ পথ দেখাইছে। তাইলে মানুষের পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যেটা আছে সেটা হলো মানুষের দিল, মানুষের কলব। বলে কলবেও ভুল করে। কি ভুল করে? বলে মানুষের দিলেও ভুল করে, মানুষের কলবেও ভুল করে। এই জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে দুইটা জিনিস পাঠিয়েছে, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। মানে যুগে যুগে আল্লাহ তাআলা 104খানা কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই 104খানা কিতাবকে মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য, মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। এই নবীদের কাজ হলো এই কিতাব দেখে দেখে উম্মতকে বুঝাইবে। এই নবীদের চিরধান যখন শেষ হয়ে গেল, নবীরাও যখন দুনিয়ার থেকে চলে গেল, পঞ্চ ইন্দ্রিয় আমরা ভুল করি, কলব আমাদেরকে ভুল করে, দিল আমাদের ভুল করে, দিমাগ আমাদের ভুল করে। এই ভুলগুলাকে শুধরানোর জন্যই আল্লাহ তাআলা প্রতিটা এলাকার মধ্যে চান যে একজন হক্কানি আলেম হোক, যিনি এলাকার মানুষদেরকে সঠিক কথাগুলা কোরআন দেখি হাদিস দেখি বুঝিয়ে দিবেন এবং সহজভাবে উপস্থাপন করবেন, যেন মানুষের বোঝাটা যেন সহজ হয়, মানুষের বোঝাটা যেন সহজ হয়। এই জন্যই আল্লাহ তাআলা কোনো জায়গা আল্লাহ তাআলা খালি রাখেন নাই। সব জায়গার মধ্যে আল্লাহ তাআলা নবী যখন দুনিয়া থেকে চলে গেছে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হলেন নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরাধিকারী ওলামাগণ। তাদের কাজ হলো এই মানুষের কাছে সম্পদ পৌঁছানো তাদের কাজ নয়, মানুষের কাছে টাকা পৌঁছানো তাদের কাজ নয়। হ্যাঁ, কোনো ওলামা যদি পাশাপাশি যদি এই খেদমত করে এটা সুন্দর, এটা ভালো, কিন্তু ওলামাই কেরামের সবচাইতে বড় কাজ হলো দ্বীনের কথাটা সঠিকভাবে উপস্থাপন করে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। মানুষ যেন দ্বীনের কথাটা কঠিন কঠিন বিষয় মানুষ যেন সহজে যেন কি করে বুঝতে পারে। অনেক কঠিন বিষয় যেটার থেকে বাইর হওয়ার কোনো রাস্তা নাই। একজন আলেমের দায়িত্ব হলো এই কথাটা মানুষের কাছে সুন্দর করে পৌঁছিয়ে দেওয়া। তো গত জুমার মধ্যে একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেইটা হলো মানুষের একটা কালের মানুষের যখন যৌবনকাল যখন আসে তখন যৌবনকালের চাহিদা হলো যৌবনকালে বিবাহ করা। যৌবনকালের চাহিদা কি? যৌবনকালের চাহিদা হলো বিবাহ করা। এজন্যই মা বাবা
প্রত্যেকের জন্য কর্তব্য হলো নিজের সন্তানাদিদেরকে বিবাহ করিয়ে দেওয়া। ছেলেকে বিবাহ করাবে, মেয়েকে বিবাহ দিবে, এটা একজন বাবা মার সবচাইতে বড় কর্তব্য। নতুবা তার সন্তান যদি কোনো গুনাহ করে, তাহলে এই গুনাহের দায়ভার কাকে বহন করতে হবে? এই গুনাহের দায়ভার মা বাবাকে বহন করতে হবে। এজন্য মা বাবার কর্তব্য হলো সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে কিনা এই বিষয়টা বোঝার দরকার। সন্তান যদি বিবাহের উপযুক্ত হয়, তাহলে বিবাহ দিতে দেরি না করা, বিবাহ দিতে দেরি না করা। যদি বিবাহ দিতে যদি দেরি করে, তাহলে মা বাবা গুনাহগার হবে। আজকে আমাদের সমাজের মধ্যে একটা বিষয় না থাকার কারণে, মা বাবার এই সুবুদ্ধি না থাকার কারণে সন্তানরা পথহারা হয়। কি হয়? একটা সন্তান যখন উপযুক্ত হলো, বাবা মা তাকে বিবাহ করায় নাই, বিবাহ না করানোর পরে সন্তান নিজে নিজে বিবাহ করে। সন্তান যদি ভালো হয়, কখন হুজুরে তার পক্ষে কয়, সন্তান ভালো হইলে তখন নিজে নিজে বিবাহ করে। কেন নিজে নিজে বিবাহ করে? ওই যে সন্তান গুনাহ থেকে বাঁচতে চায়। আর যদি সন্তান যদি নিজে নিজে বিবাহ না করে, পিতা মাতাকে আইতে একবার স্যালুট, যাইতে একবার স্যালুট দেয়, তো গুনাহের মধ্যে ভিতরে ভিতরে লিপ্ত হয়, তো কী লাভ হলো বলেন? কী লাভ হলো? সন্তান গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহ সকল মা বাবাকে সহি বুঝ দান করেন। তো গত সপ্তাহে এই বিষয়ে আলোচনা করলাম যে আপনারা সন্তানগুলাদেরকে বিবাহ করাইবেন, মেয়েদেরকে বিবাহ দিবেন, এটার জন্য জরুরি হলো দিনদার দেখে করানো। যদি সুন্দর যদি পাওয়া যায়, পাশাপাশি টাকা পয়সাওয়ালা যদি পাওয়া যায়, বংশ বুনিয়াদ যদি ভালো পাওয়া যায়, তো এটা কোনো অসুবিধা নেই। কিন্তু প্রাধান্য দিব কাকে? দিনদার দেখে আমরা সন্তানদেরকে বিবাহ করাবো, বিবাহ দিব। এটা হলো প্রথম পর্ব, বিবাহ করানোর যখন সিদ্ধান্ত নিব। দ্বিতীয় পর্ব হলো মোহরানা ঠিক করা। এইটা নিয়ে আল্লাহর রহমতে এই পর্যন্ত যত বিবাহের মধ্যে বসছি, প্রথম বসলে মারামারি, কিলাকিলি, ফাড়াফাড়ি, ঝগড়া, বিবাদ, এটা হবেই মোহরানা নিয়ে। এটা হবে কি নিয়ে? মোহরানা নিয়ে। কোনো ব্যক্তি তো এইরকম দেখছি মজলিসে বসলে একটা মানে মনের একটা ইয়ে নিয়ে বসে, আজকে মোহরানা নিয়ে মানে কথা কাটাকাটি কর্মে, মানে কথা কাটাকাটি করা এটাকে দায়িত্ব মনে করছে। ভাই বন্ধুগণ, মোহরানা নিয়ে মেয়ে পক্ষ একেবারে জিদের উপর চলে যাওয়া, ছেলে পক্ষ জিদের উপর চলে যাওয়া, এইটা কিন্তু ঠিক না। মোহরানা, এই যে দোকানে কোনো ব্যক্তি একটা সাবান কিনতে যায়, সাবানের দর কত? তো দোকানওয়ালা বলে 60 টাকা, 60 টাকা দিয়ে চলে আসে। ওই বেশি কথা তো কয় না, কিন্তু এখানে আসলেই শুরু করে। জমি জমা বিক্রি করতে গেলেও এত মারামারি হানাহানি হয় না, ভাই জমি এটার দাম কত, এত বুঝে কাটলে নয়, না বুঝে কাটলে নাই, অশেষ। কিন্তু এটা নিয়ে এত হইতে হবে, এত হইতে হবে, দীর্ঘ 2-4 ঘন্টা ক্যাসাল করা, এটা কোনো ব্যক্তি করে না। কোনো ব্যক্তি এই যে কিনে বেচার মধ্যে আমরা এরকম করি না, কিন্তু যখন বিবাহ মজলিসে বসে মোহরানা নিয়ে দেখা যায় বিবাহ ভাঙি যায়। কোনোটাই কি করে না, ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে উত্তম বিবাহ হলো যার মোহরানা অল্প হয়। খায়রুস সাদাকি আসিয়াল, সবচাইতে সহজ মোহর যেটাতে হবে, এটা হলো সবচাইতে উত্তম বিবাহ। ছেলের মোহরানা দিবে, মেয়ের মোহরানা দিবে তো ছেলে, মেয়ের মোহরানা কে দিবে? ছেলে দিবে। ছেলে যতটুকু সামর্থ্য রাখে এইটাই মোহরানা। ছেলে যতটুকু কি রাখে? মোহরানা রাখে, এইটাই হইল সামর্থ্য রাখে, এটাই হইল মোহরানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের উপযুক্ত হলো। আপনারা কি বলেন, এই পৃথিবীর মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মেয়ে দুনিয়ার মধ্যে আসছে না আসবে? আচ্ছা, ফাতিমার বাবার মতো শ্রেষ্ঠ বাবা দুনিয়ার মধ্যে আসছে না আসবে? কুরাইশ বংশের মতো এরকম বংশ দুনিয়ার মধ্যে আসছে না আসবে? আরব দেশের মতো এরকম শ্রেষ্ঠ দেশ আর কোনোটা আছে না থাকবে? বলে তাহলে দেশের দিক দিয়া, বংশের দিক দিয়া, বাবার দিক দিয়া, নিজের দিক দিয়া, সব দিক দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সর্বশ্রেষ্ঠ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশ্রেষ্ঠ। তাহলে মুসলমানের বিবাহের মধ্যে দেখার দরকার ফাতেমাকে কেমনি বিবাহ দিলেন। ফাতেমার বিবাহের জন্য ধনাঢ্য সাহাবায়ে কেরাম প্রস্তাব দিতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুত্তর, মানে কোনো উত্তর দেন না, দিবে না দিবে এটাও বলেন না। বাকি সাহাবায়ে কেরাম প্রস্তাব দেওয়ার পরে রাসূল থেকে যখন কোনো উত্তর যাইতেছে না, তো এখন সাহাবায়ে কেরাম বুঝছেন যে আমাদের কাছে বিবাহ দিবে না, বাস ওনারা দ্বিতীয় কোনো কথা নাই। একজন সাহাবী সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী মনে হয় তোমার জন্য রাসূল অপেক্ষা করতেছে, মনে হয় তোমার জন্যই রাসূল অপেক্ষা করতেছে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসিয়েছেন,
কিছু বলার সাহস করতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারে, জিজ্ঞাসা করলেন, আলী তুমি কি ফাতেমার ব্যাপারে কিছু বলবা? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি তো এই বিষয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মোহরানা দেওয়ার মতো কি তোমার কাছে কিছু আসেনি? মানে তাইলে বোঝা গেল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে মোহরানা দেওয়ার মতো কিছু ছিল না। যুদ্ধের মধ্য থেকে তিনি যুদ্ধলব্ধ একটা মাল পাইলেন, একটা ভর্ম, লৌহ ভর্ম, বলেছে ওইটা আছে কিনা? বলেছে ইয়া রাসূলুল্লাহ ওইটা আছে। ওইটাকে বিক্রি করো। এটাকে বিক্রি করি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মোহরানা ধরা হয়েছেন। মোহরানা এটাকে আমরা ইসলামী পরিভাষায় বলি 500 দিরহাম। আর এটার বর্তমান মূল্য আমরা বাহির করলাম 131 তোলার থেকে একটু বেশি। তা আমরা এটাকে ভাঙি বলি 132 তোলা, যেটা বর্তমান বাজার গ্রামের হিসাবে 1530 গ্রাম। 1530 গ্রাম। এই 1530 গ্রামের মূল্য বর্তমানে 5,12,550 টাকা। এটা হলো আজকের বাজার অনুযায়ী। অতীতে আরও কম ছিল, এই জন্যই অতীতে 60,000 70,000 এটা হইত। বর্তমান রূপার দাম বাড়ার কারণে 5,12,550 টাকা। আজকের দিনের যে হিসাব আমি দেখলাম সেটা হলো 335 টাকা করে গ্রামের মূল্য। এটা হলো সর্বোচ্চ রূপা, যেটা সর্বোচ্চটা আপনারা 22 ক্যারেট কি বলেন না, এই 22 ক্যারেটটা হলো আজকের দিনে 335 টাকা। ওই হিসাবে 5,12,550 টাকা। তাহলে কেউ যদি সর্বোচ্চ যদি মোহরানা দিতে চায় তাহলে এইভাবে মোহরে ফাতিমি যেটাকে বলে এটা দ্বারা মোহরানা দিবে। আর কেউ যদি দরিদ্র হয়, তার টাকা দেওয়ার মতো, ছেলে টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই, ছেলে টাকা দেওয়ার মতো কিনে সামর্থ্য নাই, তাহলে এই ব্যক্তি আলোচনা সাপেক্ষে যতটুকু দেয় ততটুকুই মোহরানা। এটাও সুন্নত, এটা সুন্নতের বিপরীত না। আমি বিয়ের মজলিসে বললে সবগুলাই ভাঙি বলি যে কোনো ব্যক্তি যদি সমঝোতা করে যদি দেয় তাহলে আলোচনা করে সাপেক্ষে যে মোহরানা ধরে এটাও তার মোহরানা ঠিক আছে। তবে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী এটাকে আমরা আরবি পরিভাষায় বলি আকাল্লি দিরহাম, আকাল্লি মোহর 10 দিরহাম। মানে সবচাইতে কমপক্ষে 10 দিরহাম হইতে হবে মোহর। তো মোহর যদি 10 দিরহাম হইতে হয়, এটা বর্তমান বাজারে কতটুকু এটা আমাদের বোঝার দরকার। বর্তমান বাজারে আমরা যে হিসাব ধরি এটা হলো 29.75 গ্রাম। 29.75 গ্রাম। এটা আজকের বাজার অনুযায়ী 335 টাকা করে ধরে 9,936 টাকা। এই 9,966 টাকা, 36 টাকা, 66 টাকা, 9,966 টাকা বর্তমান কেউ যদি বিবাহ করতে চায় এই 9,966 টাকা মোহরানা ধরে বিবাহ করতে পারবে। তাহলে কত সহজ হয়ে গেছে না? কিন্তু এই মোহরানা নিয়ে কি মারামারি, কি ঝগড়া। প্রথমেই কয় কি করা মোহরানা বেশি দিতে হইব। কারণ কি, কখনো যদি শাড়ি দেয় কিরে ভাই, যে ফোলার প্রতি আপনার সন্দেহ, এই ফোলা আপনার মেয়েটাকে নিলে ছাড়ি দিবে, আপনার সন্দেহ যদি হয় এখানে বিবাহ দেওয়ার দরকার নাই, এখানে বিবাহ দেওয়ার দরকার আছে। তাহলে মোহরানা নিয়ে বাড়াবাড়ির অর্থই হইল এই ছেলের উপর আমার আস্থা নাই। তো যে ছেলের উপর আস্থা নাই এই ছেলের কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। কি আমি কথাটা ভুল বললাম? আস্থা থাকতে হবে, আস্থা থাকলেই মোহরানা যাই ধরে তাই মোহরানা। তাহলে এই জন্যই ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি কালো ছিলেন। কালো মানে একেবারে কালো, বেলাল হাবশির মতো কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, বললেন হে আল্লাহ রাসূল, আমি বিবাহ করতে চাই কিন্তু আমার কাছে কেউ মেয়ে বিবাহ দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাও অমুক সাহাবীকে যাই বলো, সম্ভবত ওনার নাম আব্দুল ওয়াহাব ছিলেন, যে ওই সাহাবীকে বলো যে রাসূল বলছে আপনার মেয়েটাকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। একদম কালো সাহাবী, দরিদ্র সাহাবী, দরিদ্র ছিল, কালো ছিল, কিছুই ছিল না তার। তিনি যাই যখন মেয়ের বাবাকে বললেন, মেয়ে আল্লাহর রহমতে ওই সময়ের জন্য অনেক সুন্দর ছিল, সারা সুন্দর বলা ছেলে, এত সুন্দর একটা মেয়েকে কালো ছেলের কাছে কেমনি বিবাহ দেয়? তো বলে মেয়ের বাবা ছেলেটাকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে ওই সাহাবী যাইয়া রাসূলের দরবার হচ্ছে, আল্লাহ রাসূল আমার কাছে তো বিবাহ দেয় নাই। ইতিমধ্যে মেয়ে আবার বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনার কাছে তো একটা ছেলে আসছে, ছেলেটা কি বলছেন? বললো যে তাকে রাসূলে পাঠাইছে তোমাকে তার কাছে বিবাহ দেওয়ার জন্য। আমার এটা পছন্দ হয় নাই, ছেলেটা বেশি কালো। বললো যে আপনি তো আল্লাহ রাসূলের প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলে বলছে এটা আপনার প্রস্তাবটা ফিরিয়ে দেওয়া ঠিক হয় নাই, তারপরে ডাকছেন। ডাকি এরপরে ওই সাহাবী তার মেয়েকে এই কালো সাহাবীর কাছে বিবাহ দিয়ে দিয়েছে। বিবাহটা এরকম সুন্দর, এরকম সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
একজন সাহাবী আসছেন, আসার পরে হাতের মধ্যে বা জামার মধ্যে, হাদিসের মধ্যে আছে লাল লেগে আছে। কোথায় লাল লেগে আছে এই কথাটা হাদিসে উল্লেখ করা হয়নি। হাতে হইতে পারে, জামা হইতে পারে। হাতে এই জন্যই বলি না, যেহেতু পুরুষেরা মেহেদি দেওয়া তাদের জন্য হাতে নিষেধ, কিন্তু আল্লাহ জানে ঈদের সময় জায়েজ আছে কিনা। অনেক পুরুষ ভাইয়েরা ঈদের সময় মেহেদি লাগায়, এইরকম লাগানো এটা জায়েজ নাই। তো কিন্তু এইরকম বিবাহের ক্ষেত্রেও জায়েজ নাই হাতের মধ্যে লাগানো। অনেক ভাই বন্ধুগণ এরকম মেহেদি রাতে, হলুদ রাত, যাক হলুদ রাতের কথা চলে আসছে, বলবো আর কি এটার কথা। তো আগে বিবাহ যে সহজ এই কথাটা বুঝাই আপনাদেরকে। তো লাল লেগে আছে, জামাতে হইতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বিবাহ করছো? যে আল্লাহ রাসূল, আমি বিবাহ করছি। আমি কি করছি? বিবাহ করছি। তাই এই জামানার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওই সাহাবী রাসূলকে বিবাহের বিষয়টা বলা এটাকে জরুরি মনে করে নাই। বিবাহটা এত সহজ ছিল, ওই সাহাবী নিজে বিবাহ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউলি মলাও বিশাতি। ওই সাহাবীকে বললেন, তুমি অলিমা করো, একটা বকরি দ্বারা হইল, একটা ছাগলের দ্বারা হইল, কি করো তোমরা অলিমা করো। আমরা যখন এই কথা শুনি যে ছাগল দ্বারা অলিমা করা, এটা অনেক বড় কঠিন। এটা অনেক বড় কি কঠিন, মানে একটা ছাগলের দাম 8,000, 10,000, 12,000। আমাদের সমাজের মধ্যে আমরা 2,000, 3,000 ছাগলের বাচ্চাকে কি করি না, পছন্দ করি না। আপনারা এখানে কয়েকজন আছেন, আমি তো আপনাদেরকে চিনি, আরবে থাকে, সময় লাগে আসছেন। আরবওয়ালারা বুয়া ছাগল খায় না, লেদা ছাগল খায়। কোন লেদা ছাগল খায়। যত ছাগল যত ছোট হবে তত এটার মূল্য তত বেশি, ছাগল যত বড় হবে তত এটার মূল্য কম। এটার মূল্য কম। আমরা যেরকম আগে আমাদের মা, চাচি, দাদিরা যেরকম মোরগ ফাইলতেন, কেউ আসতে মোরগ একটা জবা করে দিতেন। আরবের লোকেরা আগে এরকম ছাগল ফাইলতেন, যে কেউ আসতে তাদেরকে একটা ছাগলের বাচ্চা জবা করি তাদেরকে বুনা করে খাওয়াই দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বুঝাইছেন, তোমার ঘরের সবচেয়ে সহজ হলো ছাগলের বাচ্চা আছে, এখান থেকে একটা ছাগলের বাচ্চা বুনা করি হইলেও কয়েকজনকে খাওয়াই দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অলিমা হবে এইভাবে। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের অলিমা হলো কি? অলিমা হইল মেয়ের পক্ষ থেকে বলা, আমাকে 300 লোক খাওয়ানি রাখবে, নতুবা ছেলের মেয়ের বাবাকে ফকির বলা হয়। কিন্তু চিন্তা করার দরকার, মেয়ের বাবা আপনার 300 লোক খাওয়ানোর মতো এরকম যোগ্যতা আছে কিনা, তার সামর্থ্য আছে কিনা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় মেয়েদের বাড়িতে কখনো খানা হয় নাই। খানা হইবে কার বাড়িতে বলে? ছেলের বাড়িতে খানা হবে, মেয়ের বাড়িতে কোনো খানা নাই। অলিমা কাকে বলে? অলিমাকে বলে ছেলের বাড়িতে যে খানা, এই খানাকে অলিমা বলে। মেয়ের বাড়িতে যে খানা, এটাকে অলিমা বলে না। আপনারা কথাটা বুঝতে পারছেন? চেষ্টা করিবেন এই কথাটাকে ঠেকান। সমাজের মধ্যে থেকে, এই সমাজের থেকে গান বাজনাকে যদি আপনারা উঠাই দিতে পারেন, আপনারা কি এটা পারবেন না যে আমরা ছেলের বাড়িতে খামো, মেয়ের বাড়িতে খাইতাম না? এরকম একটা বাবা যদি আপনি যদি প্রতিজ্ঞা নেন, আপনার জন্য ভালো হবে। এই কথাটা আমি শুরুতে বলছি, একজন ইমামের জন্য জরুরি হলো সহজভাবে মশালাকে উপস্থাপন করা। সেটা কেমনে? আপনিও তো মেয়ের বাবা, আপনিও ছেলের বাবা। আপনি যদি আপনার ছেলের অনুষ্ঠান যদি করেন, মেয়ের অনুষ্ঠান না করেন, তাইলে দেখবেন আপনি জিতবেন। সমস্ত মেয়ের বাবারা একটা মেয়েকে ছোট থাকতে থেকে লালন পালন করে, 16 বছর 18 বছর পর্যন্ত এটাকে প্রতিপালন করে। প্রতি বছরে এর পিছনে যদি 1 লাখ টাকা যদি একটা বাপের যদি ব্যয় হয়, 16 বছর 18 বছরে কত ব্যয় হইল? 18 লক্ষ টাকা ব্যয় হয়েছে না? 18 লক্ষ টাকার বিনিময়ে মেয়েটা যখন কাজের উপযুক্ত হয়েছে, বাচ্চাকে রানী বাবাকে খাওয়াইবে, শরবত বানাইয়া, বাবে গরম থেকে আসছে তাকে খাওয়াইবে, এরকম সুন্দর সুন্দর জিনিস বানাইয়া বাবার সামনে উপহার দিবে। তখন বাবা এই সন্তানটাকে কি করে? এই মেয়ে নামক সন্তানটাকে আরেকটা ছেলেকে উপহার দিয়ে দেয়, তোমাকে উপহার দিলাম, যত ভালো ভালো খানা তোমাকে বানাইয়া খাওয়াইবে। তাইলে 16 বছর 18 বছর পর্যন্ত বাবা যে মেহনত করলো, দুনিয়াবি ভাবে মেয়ের থেকে কোনো ফায়দা পাইছে? পায় নাই। তাইলে বাবা আবার শেষ দিন 300 লোককে যদি খাওয়ায়, তাহলে বাবা তার দানের জমিটা বিক্রি করে যদি এই 300 লোককে খাওয়ায়, আপনি বলেন দুনিয়াবি ভাবেও ও জামাই ঠকছে? দুনিয়াবি ভাবে ঠকছে না? বাবা যতদিন জামাই এটাকে সামনে দেখবে, ততদিন বলবে, বেটা তুই আমারে মারার করছ, তুই আমারে কি করছ, মনে মনে করব, তুই আমারে কি করছ, মারার করছ। তোর কারণে আমার বাপের যে সম্পত্তি দানের জমি ছিল, এই দানের জমিটা বিক্রি করি তোর কাছে মানিয়ে বিয়ে দিছি। কা তুই কি এরকম করতে পারতি না যে 10 জন লোক নিয়ে আসি মেয়েটাকে নিয়ে যাইতি? তাইলে তো আমার দানের জমিটা বিক্রি করতে হইতো না। যদি ছেলেটা যদি এরকম মায়ের এই যে মেয়েটা নিছে শ্বশুর আলার যদি এরকম খরচ না লাগায়, আজীবন জামাই
শ্বশুর বাড়িতে যতদিন আসবে জামাই হিসেবে থাকবে। আর যদি বাপকে যদি মেয়ের বাপের টোঁডার মধ্যে ফাঁড়া দিয়া যদি এরকম জমি বিক্রি করাইয়া যদি খায় সবাই মিলি আনন্দ ফুর্তি করি, যতদিন শ্বশুর জামাইটাকে দেখবে তোমার ডাকাইতে আসছে, কী করব মনে মনে কী করবো কর না, ডাকাইতে করব না, ডাকাইতে আসছে, ডাকাইতে আমার ধানের জমিটা খুন করে দিল, আমার ধানের জমিটা শেষ করে দিল। তাইলে অলিমা ছেলের বাড়িতে যেটা হবে এটা এইভাবে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে আরেকটা হাদিস তুলে ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিবাহ কতটা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জানেন 11টা বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অলিমা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে যখন বিবাহ করছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে মা আওলামা ইল্লা বিহাইসিন, রাসূল আওলামা বিহাইসিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইস নামক হাইস গাড়ি নয়, আপনারা যেরকম হাইস গাড়ি ধরাই মেয়ের বাড়িতে যাবেন এটা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মধ্যে হাইস নামক খাবারের দ্বারা তিনি খাবার খাওয়াইছেন। অর্থাৎ খাসির গোস্ত এক আইটেম হবে, গরুর গোস্ত এক আইটেম হবে, তারপরে চিংড়ি মাছ হইতে হবে, গোস্ত 3 আইটেম, কক মোরগ থাকতে হবে, এরকম খাসির গোস্ত, তারপরে গরুর গোস্ত, কক মোরগ, তারপরে চিংড়ি মাছ, পাবদা মাছ, ডিম। মানুষের ফ্যাটুলে একটা কীরকম অবস্থা, এক ফ্যাটের মধ্যে এতগুলো কেমনি ঢুকায়, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2 তরকারি দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আরো 2 তরকারি কেন দিলা, শুধু সিরকা দিয়েও তো খানা খাইতে পারে, এত তরকারি কেন দিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জয়নবের সাফিয়ার বিবাহ করছেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, শুধু হাইস নামক একটা খাবার দিয়া তিনি কয়েকজনকে অলিমা করে দিয়েছেন। পুরো এলাকার মাতবর যারা চেয়ারম্যান মেম্বার এরকম এলাকার পাঠান এরকম যত লোক আছে এরকম কাউকে ডাকে নাই, এরকম কি করে নাই, কাউকে ডাকে নাই। হাইস নামক খাবার কাকে বলে? খেজুর, রুটির টুকরা, ঘি, এই 3টা দ্বারা একটা খাবার পাকাইছেন। এই 3টা দ্বারা কি করছেন, একটা খাবার পাকে খাওয়াই দিয়েছেন। তো এখানে তো ছাগলও ছিল না। অন্য সাহাবীকে বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল দ্বারা হইলেও তুমি অলিমা করে দাও, কিন্তু এখানে রাসূল কি করছেন, শুধু হাইস নামক একটা খাবার দ্বারা খাবার খাওয়াই দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে কেউ যদি কোনো দরিদ্র যদি বিবাহ করে, যার অর্থের স্বল্পতা আছে, সে অলিমা যে কোনো কিছু দিয়ে করতে পারে। ফল ফ্রুটানি খাওয়াই দিলেও অলিমার নিয়েতে অলিমা হয়ে যাবে। এমনিভাবে যদি কয়েকজন যদি গুনা কিছুই খাওয়াই দেয় তাও হবে, বিরিয়ানি খাওয়াই দিলেও হবে, এত কিছু করার কোনো কি নাই, দরকার নাই। আজকে বিবাহটা আমরা কঠিন করে ফেলছি, বিবাহটা কি করে ফেলছি, কঠিন করে ফেলছি। তাইলে অলিমা যেন এরকম না হয়। ওই অলিমা বরকত শূন্য, যে অলিমার মধ্যে কোনো গরিব এতিম অনাথকে দাওয়াত দেওয়া হয় না। অলিমাগুলোর মধ্যে চেয়ারম্যান মেম্বার এলাকার মাতবর যেভাবে ডাকা হয় এভাবে কি কোনো ফকির এতিম মিসকিনকে ডাকা হয় না, ডাকা হয় না। বরং ফকির এতিম মিসকিন যদি ভুল ক্রমে যদি বেচারি যদি চলে আসে তাকে ধাক্কাইয়া প্যান্ডেল থেকে বাহির করে দেওয়া হয়। এই অলিমা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। বরং অলিমার মধ্যে যেন কিছু ফকির মিসকিন তারা যেন থাকে, তাদের দিয়েই যেন আমাদের অলিমা শুরু করা হয়। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। আরেকটা অলিমা, আপনারা সকলেই ভালো মানুষ মাশাআল্লাহ, সব কিছুই মানতে পারেন। একটা বিষয় আমরা মানতে আমাদের কষ্ট হয়, এটা আমার দোষ, আমি এটা নিয়ে কখনোই আপনাদের বরপুর মজলিসে আলোচনা করি নাই, আমারও খেয়াল পড়ে না। এই 12-14 বছরে আমি এই মাসালাটা আলোচনা করছি, এটা আমার খেয়াল পড়ে না। তারপরেও আপনারা তো বুঝার কথা এটা কেমনে জায়েজ হয়। যেখানে আজ 12 বছর সকিদার বাড়ি মোহাম্মদ আলী ব্যাপারী বাড়িতে মহিলাদের উদ্দেশ্যে বয়ান করি, এরপরে প্রতি বছর মহিলাদের উদ্দেশ্যে বয়ান করার জন্য মুফতি মোশতাকুর নবী কাসেমি বড় বড় ওলামায়ে কেরাম আসি বয়ান করে। একটা বিষয়ে আমাদের অনেক দুঃখ লাগে, কিন্তু আমি যদি বিয়ের মজলিস থেকে উঠে আসি তো পুরো এলাকা থেকে হুজুর বিয়ের জায়গাতে চলে আসছে, তখন জিম খাড়ি বিষয়টাকে নিজের মনের মধ্যে দাবাই রাখি, উঠে চলে আসি, বলবো করে বলা হয় না। সেইটা হলো পর্দা করা, মহিলাদের সাথে পর্দা করা। এটা কি ফরজ নয়? নামাজ যেরকম ফরজ, পর্দা করাও এরকম ফরজ। আগের মানুষের কি রকম বিবেক ছিল, তারা কি করতেন, আলেম ওলামা না হলেও নিজের বউটাকে অন্য কাউকে দেখাইতেন না। আছে না বলেন? আপনাদের চাচি, জেডি, ফুপু, একটু বলেন তো বাস্তব কথা। আগে মানুষে যখন বেড়াইতে যেত, কখন যাইত? তখন রাত্রিবেলা বেড়াইতে যেত, কোনো পরপুরুষ যেন তাকে যেন না দেখে। দিনের বেলায় যদি বেড়াইতে যাইত তখন হাত মোজা, পা মোজা, বোরকা, মাথার উপরে ছাতি, মাথার উপর কি ছিল? ছাতা ছিল। এই তো এক ধরনের
নোয়াখালীতে সবচাইতে পর্দা প্রথা যেটা মারাত্মক ছিল সেটা হলো রিক্সাতে উঠি, রিক্সাতে কাপড় দিয়া বাঁধি ফেলতেন। আমার সাথে যতবার, আমার মায়ের সাথে যতবার নানার বাড়িতে গেছি, ততবার গাড়িকে কাপড় দিয়ে বাঁধা ছাড়া এরপর রিক্সাওয়ালা কাপড়টাকে গাড়ির মধ্যে বাঁধে দূরে যে সে দাঁড়ায় থাকতো। তারপরে গাড়িতে আমাদের মা শাশুড়িরা উঠতেন, এরপরে আবার যেখানে যাইতেন এখানে যাইয়া রিক্সার থেকে সরে যাইতেন, সূর্যে দূর যে দাঁড়াইতে পরে রিক্সার থেকে তেনারা নামতেন। এই ছিল আমাদের কঠোর পর্দা প্রথা। যারা ভদ্রলোক সমাজের, যারা সবচাইতে কর্মদার, তারা তাদের বউকে কখনো কাউকে দেখানো পছন্দ করতেন না। এক বাড়িতে আগুন লাগছে, কিছুদিন আগে শুনলাম কালিকাপুর, আগুন লাগার পরে তিনি বলেন আগুন তো লাগছে সেটা অসুবিধা নেই, গড় হয়ে গেছে, আমার বউরে কেউ দেখছিনি। মানে বিবেকটা চিন্তা করছেন, কি রকম চিন্তা, আমার বউ বেপর্দা হয়েছিনি, তিনি আগে এই খবরটা রয়েছে। মানে ইমানের তাকাজা কি পরিমাণ। কিন্তু এখন কি হয়েছে, আমরা আমাদের স্ত্রীদেরকে বিবাহের মধ্যে যখন পাঠাই তখন সবচাইতে বার্নিশ করে, চেহারাটাকে বার্নিশ করে পাঠাই। যত অলঙ্কার আদি আছে সমস্ত তোলা অলঙ্কার আদিদেরকে পরে বিবাহের মজলিসের মধ্যে পাঠাই। এই তো এক বেহায়াপনা। আরেকটা বেহায়াপনা হলো যে মজলিসের মধ্যে সবাই পুরুষেরা খাইবে ওই মজলিসে পুরুষ মহিলাদেরকেও বসে, ওই মজলিসের মধ্যে আবার হুজুরে যায় বিয়ে পড়াইতে হয়। কি ভাই, এটা কোন ধরনের কাজ হইল? আমি আপনাদের ইমাম সাহেব আপনাদেরকে এরকম পর্দা বয়ান করি, আপনারা আমাকে বেপর্দা করাই দিন বিবাহের দিন। এটা কি আমার সাথে আপনাদের কি ভালো আচরণ হয়েছে? এটা আমার সাথে আপনাদের ভালো আচরণ হয়নি। আর আপনারাও আপনাদের স্ত্রীদেরকে এভাবে যে বিবাহের মধ্যে যে উপস্থাপন করেন, এটা কি আপনাদের জন্য ভালো হয়েছে? এটা আপনাদের জন্য ভালো হয়নি। তাহলে এখন কি করবেন? এই যে অলিমার মধ্যে এরকম করেন, আমি এখন তো স্পষ্ট বলে দিই, গান বাজনা হইলে যেরকম কারো বাড়িতে যাই না, এরকম কোনো মজলিসে যদি দেখি পুরুষ আর মহিলা একসাথে বসাইছে, সামনের দিকে আমি আর যাবো না। এতদিন মাসালা বলি নেই, এজন্য গেছি। আবার বিবাহ মজলিসে গন্ডগোল হোক, এটাও আমি পছন্দ করি না।